ফিলিং স্টেশনে অসহনীয় গরমে এখনও দীর্ঘ অপেক্ষায় নাকাল গ্রাহকরা। গাড়ি সারি কমলেও এখনও জ্বালানি পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এছাড়া ফুয়েল পাস অ্যাপে জটিলতা এখনও কাটেনি পুরোপুরি। কমছে মোটরসাইকেলের লাইন, তবে নতুন সংকট হিসেবে হাজির ফুয়েল পাস অ্যাপ, যে কারণে দেখা দিয়েছে কারিগরি জটিলতা। তাই তেল না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। সেই সঙ্গে অসহনীয় গরমের দীর্ঘ অপেক্ষায় অন্তহীন ভোগান্তিতে গ্রাহকরা। আজকে সকাল 6:30 7টার দিকে গাড়ি লাগাইছি, এখন 11টার দিকে দেওয়া শুরু করছে। অনেক পাম্পে তেল দিচ্ছে না, দেখা গেছে আমরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরেও পাম্পের কাছে গেছি, তেল পাচ্ছি না। 7:30 থেকে 12টা পর্যন্ত 7 + 12 5 ঘন্টার মতো প্রায় লেগে গেল। আর অত সহজে দেন না, ঢুকতেছে সিরিয়ালে তেল দিতেছে, যদি ভিআইপি সিরিয়াল ফোনে ধরা দিতেছে, তেল দিতেছে, তাহলে এগুলো তো বন্ধ করতে হইব। পাম্পে তেলের সরবরাহ বেড়েছে ঠিকই, কিন্তু অপেক্ষা কমেনি এতটুকু। এখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে জ্বালানির অপেক্ষায়। যদি সবাই সিরিয়াল মেনটেন করে রিজার্ভটা না করতো, তো সবাই আগে যেভাবে চলতেছিল এখন এভাবেই চলতো, কিন্তু বেশিরভাগই দেখা গেছে রিজার্ভ করে রাখছে। বাট আমরা আমাদের প্রয়োজন, আমরা তো ভাই রিজার্ভ প্রশ্নই আসে না, যখন লাগে তখনই নেই। যারা রাইড শেয়ার করে তাদের তো মনে করেন 2-3 দিনে প্রায় 12-13 লিটার তেল চলে যায়। তো এদের জন্য 60 লিটার তেল, মানে 24 লিটার তেল তো যথার্থ না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে পারলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো ক্যাপাসিটি অনুযায়ী তো দিতে পারতেছি না। মোটরসাইকেলগুলো কিন্তু তার 10 লিটার ট্যাঙ্কি সে 8 লিটার পাচ্ছে, গাড়ি ক্ষেত্রে কিন্তু সেটা না, তার 60 লিটার ট্যাঙ্কি সে 20 লিটার পাচ্ছে। তো এটা আমরা আজকে থেকে একটু বাড়াচ্ছি গ্রাজুয়ালি। তো আগে যেটা 2000 ছিল সেটা 3000 করেছি। এটা আমার আগে 3000 দিতাম, এসইউবি বা মাইক্রো, ওটা 4000 দেওয়ার চেষ্টা চালাচ্ছি আজকের থেকে। তো ধারাবাহিকতা ঠিক থাকলে আশা করি সপ্তাহের মধ্যে স্বাভাবিক গতিতে আসবে। এমন বাস্তবতায় সরবরাহ ব্যবস্থাকেই পুরোপুরি সিন্ডিকেট মুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ।